আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আছি আরেকটা রান্না করার ভিডিও নিয়ে। আর অবশ্যই আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওতে থাকছে কিছু রান্না বাড়া, এমনকি অবশ্যই দেখলে বুঝবা আমি কিন্তু একটার আগে হইতাম সাইয়ার না, ঠিক আছে। তো ইনো কি আমি একটু চিকেন ফ্রাই করছি, খরিয়া কেন রাখছি একটু আর কি স্পাইসি খরিয়া বুনা করবো। তো টুকটাক আর কি একটু রান্না বাড়া আছে, যেমন কি মেহমান আইবা দুই তিনজন। তো দুই তিনজন আর কি মেহমানের লাগে একটু রান্না বাড়া আজকে করমু, আপনার লাগে শেয়ার করমু। অবশ্যই দেখবা, দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিলাইবা প্লিজ। আমার চ্যানেলও আজকে যারা নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি একটু অল নোটিফিকেশন করে রাখি দিবা। এতে করিয়া আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাইব। আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনারা পাইবা, অবশ্যই দেখতেও পারবা। এর চেয়ে বেশি যদি ভালো লাগে ভিডিও দেখিয়া অবশ্যই ফ্রেন্ড বন্ধু আপনার লগে শেয়ার দিবা। তো মাছটাও কাটি লাইমু আর কি। এখানে গিয়া মাছ রাখছি, একটু মাছ ফ্রাই করমু। আর চিকেন তো ফ্রাই করে রাখি দিছি, তো রান্না বাড়া শুরু করে দিছি। তো আপনারা গল্প করি আর কি রান্না বাড়ার কাজটা একদম শেষ করে লাইমু। যেহেতু মেহমান দুই তিনজন, আমরাও ফ্যামিলিত আছি, সকলে তো খাওয়া দাওয়া করমু। তো ভাবলাম শ্যুট করি, যেহেতু সব কিছু আর কি একটু শেয়ার করি তো আপনার লগে। তো ভাবলাম ওটাও শেয়ার করার চেষ্টা করি, আর যতটুকু সম্ভব শেয়ার করমু। তো আপনারা দেখবা অবশ্যই ভালো লাগবো জানি। অবশ্যই যদি বেশি ভালো লাগে কিন্তু কমেন্ট বক্সও কমেন্ট করে জানাই লইবা। তো দেখো আমি কেন গিয়া একটু তেলের মাঝে রসুন দিয়া, রসুনটা একটু ব্রাউন কালার করিয়া নিয়ার। তো চিকেন ফ্রাই করমু, চিকেন ফ্রাই করলিছি অবশ্যই একটু আর কি স্পাইসি করিয়া বুনা করমু এখন। তো সরি কিন্তু মাতর মাঝে 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 কিন্তু ভুল আছে, বাট তোমার দৃষ্টিতে দেখবা, ঠিক আছে। তো ইনো পেঁয়াজ দিলাইছি রসুনের মাঝে, পেঁয়াজ দিয়া পেঁয়াজটা একটু আর কি নাড়িয়া সারিয়া নিয়ার কিছু বাজিয়া নিয়ার আর কি। তারপর যা যা লাগবো তো রান্না বাড়াটা শেষ করিলাই, যেহেতু রান্না বাড়া তো করা লাগবো, ঠিক আছে নানি। তো এখানেও দিলাম 4-5টা গোলমরিচ, আর 2-3 টুকরা 4 টুকরা দারচিনি, আর 4-5টা এলাচ, তো এলাচি আর কি। তো এখানে গিয়া তাও সবগুলা দিয়া আর আবারও একটু আর কি বাজিয়া নিয়া এখানেও দিয়ার আস্তে আস্তে মশলাগুলো আর কি দিয়ার এখানে গিয়া একটা মিক্স পাউডারটা আর দিমু মরিচ, হলুদ, এমনকি ধনিয়া গুঁড়া, সাথে আছে পাঁচফোড়ন, সবগুলা দিয়া আমি চিকেনটারে আর কি একটু স্পাইসি করিয়া বুনা করে নিমু। যেহেতু আমার কাছে লাগে যে এমনিতেও তো ফার্মর তো মুরুগ, ঠিক আছে নাই, তো এইগুলো আর কি একটু স্পাইসি করি হইলে আমি খুব ভালো পাই আর কি, আমার কাছে ভাল লাগে রান্ধিতে ওরকম আর কি। তো ভাবলাম একটু স্পাইসি করিয়া, সাথে আছে তো লবণ পরিমাণ মতো। তো সব কিছু দিয়া নাড়িয়া সারিয়া নিয়ার তো আপনারা দেখবা। আর এখানে গিয়া মেহমানের লাগে সরি, এখানে আমার যেটা আর কি আমি পাঁচফোড়ন আর কি রাঁধুনি মশলা যেটা আর কি পাঁচফোড়ন একটু গিয়া আপনার লগে একটু শেয়ার করলাম আর কি, প্যাকেটটা একটু দেখাইলাম। অবশ্যই খুব আর কি ভালো লাগে, একটা খুব গ্রান আছে। তো এখানে 4-5টা কাঁচামরিচও অ্যাড করছি করিয়া চিকেনটার একটু আরও একটু জোরা করিয়া আর কি বুনাটা করবো আমি, একদম জোল থাকবো না আর কি, জোল ছাড়া। তো রান্না বাড়া প্রায় এক করিয়া শেষ করিলাই, আমি কেন মাছ ফ্রাই বয়াই দিছি। তো দেখতে পারা আপনারা এখানে গিয়া একটু হলুদ আর মরিচ তুরা লবণ দিয়া মাছটা মাখাইয়া এখানেও রাখছি কিছু, আর বাদি ফ্রাই করাম কিছু। তো ফ্রাইও করিলাই আর একটা এক করিয়া, যেহেতু রান্না বাড়া লাগবো করা। তো ইনো আসলে ক্যামেরা শ্যুট করতে আমার একটু হয়েছে আর কি, প্রবলেম হয়েছে। কি আমি সবজি রান্না করছিলাম, তো সবজিটা খুব ইয়াম্মি হয়েছিল। ওদিন খুব মজা করি আমরা সকলে আর কি খাইছি, খুব ভালো লাগছিল। যেহেতু সবজি পাগল সবু আর কি কিছুটা। আর এখানে মাছটা একটু টানাইয়া আর কি ফ্রাই করি নিয়ে আর মরমরা ট্রাইপর করিয়া, কারণ হয়েছে কি মাছ একটু জোর আর মরমরা না করি ফ্রাই করলে হইলো মানে খাইতে হইলে একটু সুবিধা লাগে না, ঠিক আছে। আর এখানেও মাছও লাগে আর কি আমি মশলাটা বাজিয়া নিয়ার।
তো অবশ্যই আমি এক এক করি আর কি, যেহেতু রান্না বাড়া শেষ করতে হইব, মেহমান আইবা, তো আমরাও খাইতাম দুপুরের লাগি, তো সবগুলা তো শেষ করতে হইব হাতে হাতে এক এক করিয়া। তো হেল্প করার মতো আর কি আসন অবশ্যই সবু রান্না বাড়াটা আমিও আর কি শেষ করিলাই, আর রান্না বাড়া আমিও করি শুধু, আর সব কিছু গুছাইয়া দেওয়ারও অনেক আসন আর কি, সব আসন। তো মাছ ফ্রাই কেন শেষ, অবশ্যই আমার মাছ ফ্রাইটা একটু বেশি আর কি ফ্রাই হয়ে গেছিল ঠানাইয়া, তারপর আমি একটু মশলা দিয়ে আর কি বাজিয়া নিছি গিয়া। তো মরিচ হলুদ বাখর ওগুলাও দিয়ে আর কি, সাথে ধনিয়া পাতা এড করমু অবশ্যই ফরে। খাওয়ার ঠিক আগে আমি আর একটু গরম করিয়া নিমু, যেহেতু তখন আমি ধনিয়া পাতা এড করমু। এখানে হইল গিয়া আমার ফ্রাই করা শেষ মুরগ, এখানে হইল গিয়া আমি ডিম বুনা করিয়া রাখছি, এটা আর এড করছি না। এখানেও আমি গরুর মাংস সাতখরা দিয়ে আর কি রান্না করছি। এখানে হইল গিয়া আমার ঠেঙ্গা বেলফই দিয়া মাছ দিয়া ঠেঙ্গা রান্না করছি অবশ্যই। আর এখানে হইল গিয়া আমি সবজি রান্না করছি চিকেন দিয়া, সাথে আসিল আলু আসিল, পেঁপে আসিল, আলু কি উড়ি রামাই আর কি। এখানে আমি সাদা পোলাও করছি, আর এখানে হইল গিয়া আমি এখন নুডলস ভাজি করছি মেহমানর লাগি আর কি, আর সহলেও খাইমু দুপুরে। তো সব কিছু শেষে খাওয়া দাওয়ার পালা, এখন আমরা টেবুলও আইছি সব কিছু রেডি করিয়া, টেবুলও খাওয়া দাওয়া রেডি করে দিলাইছি আর কি। সাথে আছে সাদা পোলাও, ডিম, এমনকি চিকেন, এরপরে আছে গরুর মাংস সাতখরা দিয়া, আছে এখানে লেবু, এরপরে আছে এখানে আরও কিছু চিকেন এমনি বুনা করা, আর আছিল টেঙ্গা, অবশ্যই সবজি আপনারা তো দেখলা অনেক কিছু আমি রান্না করছি কিন্তু। তো খাওয়া দাওয়া শেষে আর কি অবশ্যই আর কোনো ভিডিও শ্যুট করা হয়েছে না, বাট ও পর্যন্তও আর কি শেষ হয়ে করিলাইমু। সকল বালা তাহবা, এর চেয়ে বেশি তো আর খাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে খাওয়া দাওয়া চলক। তো ও দিন কিন্তু টেঙ্গা অনেক ভালো লাগছিল, সবে খুবই মজা করিয়া টেঙ্গা খাইছন, সবজি খাইছন। আর নর্মালি তো যা খাওয়া দাওয়া সব কিছু তো আর আসিল থাকছে, এটা তো আর সবসময়ও থাকে, ঠিক আছে নানি? তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সঙ্গে থাকবা, আর অবশ্যই ভিডিও দেখবা। আবারও হইয়া যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, যারা যারা এখনও করছেন না সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি অন করবা, ঠিক আছে? তাইলে আর লম্বা করতাম চাইয়েন না ভিডিও খেয়ে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।